আসসালামু আলাইকুম। আমরা এখন DJI Mini 2C যে ড্রোনটি আছে সেই ড্রোনটি আজকে আপনাদেরকে ফ্লাই করা শিখাবো কিভাবে উড়াতে হয়। তো প্রথমে এই মোড আছে, অবশ্যই আপনারা এটা কখনো আগে খুলবেন না, আর সবার আগে এটা আপনারা খুলে নেবেন। কারণ হলো এটা এরকম ভাবে খুললে এটা খুলবে না। তো এর জন্য উপরটা আগে নেবেন, তারপর এটা দিবেন। তো আমাদের ড্রোন খোলা হয়ে গেছে, আর এখানে রয়েছে মেমোরি কার্ড, আর সাথে এখানে রয়েছে হলো ব্যাটারি। তো যেহেতু আমি এর আগে ড্রোন ফ্লাই করছি, তার জন্য ব্যাটারি চার্জ নেই, আমি ব্যাটারিটা চেঞ্জ করে নিচ্ছি। আপনারা দেখেন কিভাবে চেঞ্জ করতে হয়। এখানে আপনারা দেখবেন পাওয়ার বাটন আছে, এখানে পাওয়ার বাটনে চাপ দিলে আপনারা দেখতে পারবেন যে এখানে কত পার্সেন্ট চার্জ আছে ফুল। যেহেতু এটা এখন ফুল দেখাচ্ছে, এটা আমি নিচ্ছি। এটা আপনারা অবশ্যই এরকমভাবে লাগাবেন। ব্যাটারি হয়ে গেল, লাগান। আর এটা লাগে আমার মেমোরি যেহেতু আগে ছিল, আর এখান থেকে আপনারা মোবাইলে ট্রান্সফার করতে নিতে পারেন। তো এখন আমি ক্যামেরার গিম্বেলটা খুলে নিচ্ছি। আমাদের ক্যামেরার সব কাজ শেষ, রেডি। এখন আমি যে রিমোটটা আছে এই রিমোটের এখন দেখাবো। এখানে আপনারা খুলে নেবেন, টাইপ সি কেবল আছে, আপনারা চাইলে আইফোনেরও আছে, আপনারা যে কোন টাইপ এখানে পেয়ে যাবেন। আর এখানে আপনারা জয়স্টিক বাটন পেয়ে যাবেন, এটা খুলে লাগিয়ে নেবেন। এই যে আর আপনারা অবশ্যই এটা চালু করার জন্য প্রথম বাটন চাপ দিলাম, যে কিছু লাইট জ্বলছে, দ্বিতীয় বাটনে চাপ দিয়ে থাকবেন, অন হয়ে গেছে। একইভাবে ড্রোনেরও একই সাইজ, আপনারা প্রথম চাপ দিবেন, লাইট জ্বলার পরে আরেকটা চাপ দিয়ে দেবে রাখবেন, হয়ে গেল ড্রোন চলো। এখন আমি মোবাইলের সাথে কানেক্ট করব এখন। আর অবশ্যই আপনারা DJI যে অ্যাপসটা আছে অফিসিয়াল অ্যাপস, এটা আপনারা প্লে স্টোরে পাবেন না, অবশ্যই গুগল থেকে নামিয়ে নেবেন। এটা আমি কানেক্ট করে নিলাম, আর অবশ্যই আপনারা লোকেশনটা নিয়ে নেবেন, কানেক্ট করবেন। এই লোকেশন আমার কানেক্ট আছে, এই দেখেন। দেখেন হয়ে গেছে। এখন এই দেখেন আপনারা, যেটা আমার দেখি দেখা যাচ্ছে, এখানে সবকিছু আপনারা দেখতে পাইতেছেন। এখন এটা চালু করার জন্য অবশ্যই যে কাজটি করবেন, প্রথমত আপনারা অত রিস্ক নেবেন না। এই বাটনটা আছে যে এটা খালি নিচ দিকে দুই দিকে এই চাপ দিবেন, হয়ে গেল আমাদের ড্রোন চালু। এখন এটা উপরে তোলার জন্য অবশ্যই আপনাদের দেখাচ্ছি, এটা উপরে তোলার জন্য অবশ্যই আপনারা এটা উপর দিকে দিলে উপর দিকে যাবে, এটা নিচের দিকে দিলে নিচের দিকে যাবে। আর এখানে যে বাটনটা আছে এটা বাম ডান এরকম যাবে। তো এখন আমি উপর দিকে দেখাবো। Home point updated. দেখতে পেয়েছেন আপনারা। এখন আমি দাঁড়াই, দেখেন এটা উপর দিকে দিলে উপর দিকে যাবে, নিচের দিকে দিলে নিচের দিকে যাবে। এখন এটার কাজটা আগে ক্লিয়ার করে দেই। তো যখন আপনি এরকম ভাবে নিবেন, ক্যামেরাটা ঘুরবে, এদিক নিলে ক্যামেরাটা এরকম ভাবে ঘুরবে। আর এটা যখন পিছাবেন, আর সামনের দিকে দিলে সামনে যাবে। এই হলো এই দুইটার কাজ। এখন আপনারা আরেকটা জিনিস দেখাই। এখানে আপনারা দেখতে পাইতেছেন যে একটা বাটন দেখতে পাচ্ছেন, এই বাটনটি হলো আপনার রেকর্ডিং করার জন্য। এটা রেকর্ডিং করার জন্য একটা আছে হলো এখানে ফটো তোলার জন্য এবং কি ভিডিও রেকর্ডিং করার জন্য, এটা কাজগুলো। আর এখানে আপনারা ক্যামেরার যে মুভমেন্ট আছে, আর ক্যামেরা দেখে পিকচার তোলার জন্য এখানে চাপ দিবেন, পিকচার হয়ে যাবে। আর এখানে চাপ দিবেন, ভিডিও হয়ে যাবে। এই গেল কাজ। আর এখন আপনার যে ড্রোনটি অনেক দূরে গেছে, এখন ড্রোনটি আসতেছে না, এখন আপনারা কি করবেন? তখন অবশ্যই
এটা হোম পয়েন্ট আপডেটে প্রথম চাপ দেওয়ার পরে আরেকটা চাপ দিয়ে ধরে রাখবেন, অটোমেটিক ড্রোন চলে আসবে। আর এখন আমি আপনাদেরকে দেখাবো ড্রোন ফ্লাই করা দেখাবো। দেখেন উপর দিকে কিভাবে নেওয়া হয়, এর উপর দিকে নিতেছে উপর দিকে। আর আমি আপনাদেরকে ভিউ দেখাবো, দেখেন যে উপর দিকে গেছে। এ হলো উপর দিকের দৃশ্য। আমরা আরেকটু উপরে নেব। এটা আপনারা যখন আলো ওই যে কম হয়, অবশ্যই আপনারা এখান থেকে বাড়িয়ে নেবেন। এই দেখেন আমার ড্রোনটি অনেক দূরেই গেছে, আপনারা তো মোবাইলের স্ক্রিনে দেখতে পাইতেছেন যে কি রকম হইতেছে। এখন যেহেতু অনেক বিকেল হয়ে গেছে, তার জন্য ওরকম আপনারা পাইতেছেন না যে ড্রোনটি কোণে, ওরকম ক্লিয়ার হচ্ছে না, যেহেতু এখন সন্ধ্যার দিকে। দেখেন অনেক দূরে গেছে ড্রোনটি। দেখেন ওই যে দেখতে পাইতেছেন আপনারা, যেখানে নদী আছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কি রকম ড্রোনটি কোথায় থেকে কোথায় গেছে। দেখেন আমার ড্রোনটি কিন্তু এখন নদীর কাছাকাছি চলে গেছে। আপনারা তো দেখতে পাইতেছেন নদীর কাছাকাছি চলে গেছে ড্রোনটি। আর এটা এখন আমি একটা ভিডিও শুট নিলাম, আপনাদের দেখা যাচ্ছি। দেখেন এটা আপনারা হলো নদী, ঠিক আছে, এটা তো নদী। এখন আমরা ড্রোনটি এদিকে নিয়ে আসবো। দেখেন কি একটা দৃশ্য আইতেছে এখানে। এখানে আপনারা চাইলে আলো বাড়াতে পারেন এবং কি কমাতে পারেন, স্ক্রিনে আপনারা দেখতে পাইতেছেন কিরকম। আর আমার ড্রোনটি এখানে এখানে লেখা আছে যে এই ছিল উচ্চতা, উচ্চতা বোঝাইছে স্ক্রিনে, আমি আপনাদেরকে দিয়ে দিব। আর এখানে যে ডি বোঝাইছে, এই ডি হলো আপনার কত মিটার গেছে ড্রোনটি, এটাই। এখানে আপনারা এখানে যে হোম পয়েন্ট আছে, এখানে ল্যান্ডিং করতে পারে, রিটার্ন এখানে চাপ দিয়ে ধরলে আমার ড্রোনটি যেখান থেকে গেছে এখানে আবার চলে আসবে। এই হলো মূল কাহিনী। এখন আমি ড্রোনটি নিয়ে আসবো, আমার এখানে নিয়ে আসবো, যেখানে এখানে লোকেশন আছে, আপনারা দেখতে পারবেন যে ড্রোন কোথা থেকে চলে গেছে। আমার ড্রোনটি যেখান থেকে এদিক দিয়ে এদিক গেছে, এখন চাইলে আমি এই সোজা আনতে পারবো। এই দেখেন সোজা আনবো আমি এখন, দেখেন সোজা, দেখেন কত মিটার দূরে আছে সবকিছু আপনারা এখানটা দেখতে পারবেন। এখানে চাপ দিলে আপনারা আবার সেই আগে যেরকম ছিল সেরকম থাকবে। আর যেখানে আপনারা একটা বাটন পেয়ে যাবেন, এই বাটনটি হলো আপনারা যে ক্যামেরার গিম্বেল আছে, ওই গিম্বেলটা আপনারা হলো উপর দিকে নেওয়া আর নিচের দিকে নেওয়া হয় এই গিম্বেল দিয়ে, এটা দিয়ে বাটন দিয়ে। আর আমি এখন আমার ড্রোনটি এখন বর্তমান আছে 31 মিটার ফাঁকে, দেখতে পেয়েছেন যে 31 মিটার 28 মিটার। এখন আমার মাথার উপরে ড্রোনটি আছে, এখন আমি নামাবো, সরাসরি নিচে নামাবো। তোমার ড্রোন গুলো গেছে এখন নামাবো, আপনারা দেখেন এই যে আমি দেখেন নিচের দিকে চাপ দিয়ে ধরে আছি, নিচের দিকে চাপ দিয়ে ধরে আছি, এখানে নামতেছে। দেখতে পেয়েছেন যে আমার এখানে স্ক্রিনে, আমি পারলে স্ক্রিনে দিয়ে দিব। এই দেখেন ড্রোন আমি নিচের দিকে নামাই গেছি। আপনারা চাইলে এরকম ভাবে ড্রোন উড়াতে পারেন। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে ড্রোন কাজ যখন না করবে, আপনার ইমোট যখন ছেড়ে দিবে, অবশ্যই আপনারা হোম ডিটেন্ডে দিয়ে দিবেন, হোম ডিটেন্ডে দিয়ে দিবেন, অটোমেটিক আপনার ড্রোনটি চলে আসবে। আর আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন, যাতে কোনো চিল যাতে না থাকে, যেখানে চিল আছে অবশ্যই আপনারা ড্রোন উড়াবেন না। এখানে দেখতে পেয়েছেন যে আপনারা ভিডিও দেখতে পেয়েছেন, এখানে দেখেন যে আমরা এখানে আছি কিরকম। এ হলো আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আশা করি আপনারা একটু উপকার পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগে অবশ্যই ফেসবুকে দেখলে অবশ্যই ফলো দিয়ে দিবেন এবং ইউটিউবে দিলে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।